সেই মধুর বৃন্দাবন। বৃন্দাবনে যাবেন ভগবান শ্রী গোবিন্দ, যেখানে যেখানে লীলা ভূমিয়া করেছে সেটা যদি এই নয়নে দর্শন করে, নয়নে দর্শন করলে যখন এই নয়নে শ্রী গোবিন্দ তার লীলাভূমি দর্শন করব, ধীরে ধীরে কি হবে, আমাদের অন্তরের চিত্তপটে ওই ছবিগুলি যখন আঁকবে ভগবান এরকম লীলা করেছে। কোথায় বাঁশি বাজিয়েছিলেন বংশীবাদ, এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজেনি। এটা আমরা কীর্তনে শুনি, কিন্তু বৃন্দাবনে বাঁশি বাজে। কোথায় বাঁশি বাজে? বংশীবাদ। সেই বটটা এখনো আছে। সেই বটে, সেই গাছের গোড়ায় গিয়ে দেখবেন হাজার হাজার ভক্ত কান লাগে দিয়ে শোনে ওই বটের বৃক্ষে। তাহলে ওই বাঁশির সুর সবাই শুনতে পায়। বৃন্দাবনে বাঁশি বাজে যার যার কান, সে তেমনি শোনে, সবাই তো শুনতে পায় না। এই বাঁশির সুর একমাত্র গোপীরা শুনেছিল। এই জন্য বৃন্দাবনে ভগবান অনেক লীলা করেছে। চরণ পাহাড়ি, আলতা পাহাড়, যে রাধারানী পায়ে আলতা লাগিয়েছিলেন, ওই পাহাড়টা আলতা পাহাড়। চরণ পাহাড়ি, পিচ্ছিল পাহাড়, যেখানে সখাগণের সঙ্গে ভগবান পিচ্ছিল খেলেছিলেন, মানে উপর থেকে নিচ। এখনো ভক্তরা পিচ্ছিলের পাহাড়ে খেলা করে। ভগবান গোষ্ঠে যাবার সময় ধুলি খেলেছিলেন, ওই জায়গাটা এখনো আছে। হাজার হাজার ভক্ত আজকে গায়ে ধুলি মাখছে, সবাই ধুলি উড়াচ্ছে। ওখানে রাখালগঞ্জ সবাই খেলা খেলছে, এখনো আছে সেই জায়গা। তাহলে এই যে ভগবানের লীলাভূমি দর্শন করলে ধামের কৃপা হবে। আর ধামের যদি কৃপা হয়, অনেকে দেখবেন বৃন্দাবন নবদ্বীপ থেকে আসে সাধু হয়ে যায়। নিতাই গৌর আনন্দে হরি হরি বল। কি বলে যে সংসারে আমরা ঘোর সংসারে পড়ে আছি, ভগবান কত লীলা করেছে, এই লীলাভূমি দর্শন করে আমার মনের পরিবর্তন হয়েছে, আর আমার সংসারের প্রয়োজন নেই। সংসারে সারা জীবন খাটবেন, সংসার সংসার করে মিছে গেল কাল, লাভ না হইল আমার ঘটিল জঞ্জাল। সারা জীবন